অনেক দিন পরে আজকে আমি সকালবেলা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি চাপড়ি করার জন্য আটা গুলিয়ে নিছি। তো এইটা কিন্তু চাপড়ি বানাবো আজকে আমি। তো ফার্স্টেই কিন্তু আমি দেখতে পাচ্ছেন চাপড়ির জন্য কিন্তু আটা নিয়ে নিয়েছি, তারপর পরিমাণ মতো লবণ, অল্প একটু মরিচের গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া, তারপরে এখানে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। তো সব কিছু দিয়ে আমি কিন্তু এই সুন্দর করে একটা ব্যাটার করে নিয়েছি। তারপরে কিন্তু এটা চাপড়ি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এই যে চাপড়ি। তো এই চাপড়িটা খেতে কিন্তু দারুণ লাগে। তো সকালবেলা কিন্তু এই চাপড়িটা আজকে আমি নাস্তা করছি। আর তার পরবর্তীতে কিন্তু আজকে আমি ভর্তা আইটেম তৈরি করব, আর সেজন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা। আর এই ধনিয়া পাতা কিন্তু একদম আমাদের নিজেদের ক্ষেতে ফ্রেশ আর খুবই কিন্তু সুঘ্রাণযুক্ত, মানে দেশি ধনিয়া পাতা যেটাকে বলে। তো সেইটা আজকে আমি সুন্দর করে ভর্তা করব, এই জন্য কিন্তু ফার্স্টেই ভেজে নিয়েছি। আর সাথে কিন্তু পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছু বেছে নিয়েছি। আর এখানে কিন্তু তার পরবর্তীতে আমি চাপা শুটকি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো আজকে আমি চাপা শুটকি বোনা করব। তো সেই জন্য কিন্তু চাপা শুটকিটাকে খুব ভালোভাবে গরম পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে কিন্তু এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছু কিন্তু ভেজে ব্রাউন কালার করে নিয়েছি। এখন কিন্তু অল্প একটু আলুও দিয়ে দিলাম, মানে একটা পরিমাণ। আর আলুর সাথে কিন্তু আমি শুটকিটাকেও দিয়ে দিলাম। তো এখন হালকা করে ভেজে নেব। আর ভেজে নেওয়া হয়ে গেলে কিন্তু এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, অল্প একটু পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে এরকম করে যদি চাপা শুটকি ভুনা মানে করা হয়, আমার কাছে বেশ ভালো লাগে খেতে। তো চাপা শুটকি অনেকেই পছন্দ করেন না, আর যারা যারা শুটকি খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এটা পছন্দ করেন। তো আমি কিন্তু শুটকি লাভার, আমি কিন্তু শুটকি খুবই পছন্দ করি। আমি কিন্তু খাই না, মানে যেসব জিনিস খাওয়া যায় সব জিনিসই মোটামুটি আমি খাইতে পারি। আবার অনেকে শুটকি একদমই পছন্দ করেন না, তবে এভাবে চাপা শুটকি ভুনা করলে কিন্তু মানে খুবই টেস্টি হয়। তো ওইদিকে কিন্তু আমার চাপা শুটকিটা খুব ভালোভাবে কষানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন কিন্তু পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব আর সুন্দরভাবে সিদ্ধ হওয়ার জন্য। তারপরে কিন্তু 10 থেকে 15 মিনিট এটাকে রান্না করলেই চাপা শুটকির ভুনাটা একদমই কমপ্লিট হয়ে যাবে। আর এটা কিন্তু একদম সুন্দর করে ভুনা করব, যাতে কোনো প্রকার পানি না থাকে। একদম মাখা মাখা করে ভাজা ভাজা করে আর কি ভুনাটা করতে হবে, তাহলে কিন্তু খুবই ভালো লাগে। আর এখানে একটু রসুন বেশি দিতে হয়, রসুন বেশি দিলে খেতে ভালো লাগে। আর দেখতে পাচ্ছেন কাঁচামরিচ দিয়েছি, এই জন্য কিন্তু একটু খেতে বেশি ভালো লাগবে। তো এটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়, মানে বেশিক্ষণ লাগে না চাপা শুটকিটা হইতে। আর এই চাপা শুটকির সাথে কিন্তু আজকে আমি মাছ ভর্তাও করছি। তো আজকে আমি মানে সব ভর্তা আইটেম করছি আর কি দুপুরে রান্না মানে খাওয়ার জন্য। তো এখানে চাপা শুটকি ভুনা, মাছ ভর্তা আর আছে ধনিয়া পাতার ভর্তা। তো এগুলা দিয়ে আজকে দুপুরের মানে খাবার হয়ে যাবে। তো আমার কাছে ভর্তা দিয়ে গরম গরম ভাত খেতে বেশ ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো মাছ, মাংস সব কিছু থেকে মাঝে মাঝে যদি আপনারা ভর্তা আইটেম ট্রাই করেন তাহলে কিন্তু আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো আমি কিন্তু মাঝে মাঝে সকালবেলা অনেক সময় দেখা যায় ভাত খাই, অনেক সময় দেখা যায় রুটি খাই, আবার অনেক সময় এরকম চাপড়ি বানিয়ে ঝটপট খেয়ে ফেলি। আমার কাছে এভাবে আসলে চাপড়ি খাইতে খুবই ভালো লাগে, মচমচা একদমই। আর তার পরবর্তীতে কিন্তু দুপুরবেলা এক এক সময় এক এক দিন মানে এক একটা রান্না করি। তো আমি কিন্তু আপনাদের সাথে আমার ডেইলি ব্লগ শেয়ার করি আমি কি কি রান্না করি। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে বা আমার ভিডিওগুলো কেমন লাগে। তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমার চাপা শুটকি ভুনাটা একদমই কমপ্লিট। তো এই যে দেখতে পাচ্ছেন লাল লাল হয়ে গিয়েছে, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে কমপ্লিট হয়ে গিয়েছে, তখন আমি নামিয়ে নেব আর তার পরবর্তীতে কিন্তু মাছ ভর্তা শুরু করব। তো সবাই আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।